তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? চলে এলাম আমি আবার আপনাদের সাথে জিএস হ্যাপিনেস থেকে নতুন আরো একটি ব্লগ নিয়ে। এবার থাকছে ননদিনীর বিয়ের ব্লগ। তো বিয়ে তো অনেক আগে হয়ে গেছে, সেটা আপনারা জানেন, কজ আমি পেজে যেহেতু পিক ছেড়ে দিয়েছিলাম। সো আজকে ছাড়ছি ব্লগ, মানে হচ্ছে ভিডিও। আর এত পরিমাণে ব্যস্ত ছিলাম যেটা কিনা বলার মতো কোনো ভাষা নেই। কজ হচ্ছে আমার শ্বশুর বাড়িতে একমাত্র বড় বউ বলেন, বড় মেয়ে বলেন, সম্পূর্ণই আমি এবং আমার হাজবেন্ড। সো আমার হাজবেন্ড হচ্ছে রান্না বাড়া যাবতীয় যা ছিল ওই দিকে সামলাচ্ছিল, আর আমি হচ্ছে বাসার সবকিছু সামলাচ্ছিলাম। মানে হচ্ছে শপিং থেকে স্টার্ট করে একদম গুছগাছ সাজানো টাজানো যা ছিল সম্পূর্ণ আমার উপরে ছিল। আর তার জন্য এত পরিমাণের ব্যস্ত ছিলাম যে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করা অনেক দূরের কথা, ভিডিওটা করার পর্যন্ত টাইম পাইনি। মানে হচ্ছে যখন ভাবছিলাম যে ভিডিও করব, বাট এত পরিমাণে ব্যস্ত ছিলাম যে ভিডিও নিতে পারিনি। বাট তারপর আপনাদের সাথে কিছুটা হলেও তো শেয়ার করতেই হবে, দ্যাটস ওয়াই ফাঁকে ঝাঁকে কিছু কিছু ভিডিও নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আজকে এটা হচ্ছে আমাদের বিয়ের শপিং ব্লগ। আর একদিনে আমরা শপিং করিনি, একটু একটু করে টুকিটাকি শপিং করেছি। আর কি বলবো গাইজ, আমরা দেখেন শপিং করতে বউ সহ নিয়ে এসেছি। বাট গাইস, এখানে সবকিছু শপিং ছিল না, জাস্ট কিছু কিছু শপিং করা হয়েছিল, মানে ছোটখাটো কিছু শপিং অল্প অল্প করে নিয়েছিলাম। পুরো শপিং এর ব্লগটা আপনারা এখানে দেখতে পারবেন। আমরা একদিনে শপিং করিনি, 3 থেকে 4 দিনে শপিং করেছিলাম। আর এখানে জাস্ট ছোটখাটো কিছু কেনাকাটা হয়েছিল আর কি, সেটাই একটু শেয়ার করে নিচ্ছিলাম। আর গাইস কি বলবো, যতদিন থেকে ওর বিয়ের কথা শুরু হয়েছে ততদিন থেকে এই তো দেখুন একে ধারা বৃষ্টি শুরু হয়ে যায়। আর গাইজ কি যে কষ্ট করে আমাদের বিয়ের শপিংগুলো করতে হয়েছে সেটা তো বলে বোঝানোর মতো না। কিন্তু গাইজ ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক, বিয়ে শাদী তো আর কখনোই থেমে থাকে না। মানে হচ্ছে বুঝতে পারছেন গাইজ যে করোনার ভিতরে বিয়ে হয়েছিল। সো যাই হোক, বাদ দেন সবকিছু। এখানে দেখেন আমরা কি কি শপিং করতে চলে এসেছি। মানে তো মেয়েদের তো শাড়ি ছাড়া চলেই না। তো এটা ছিল আমাদের গায়ে হলুদের থিম, মানে হচ্ছে যে আমরা এই কালারটা নিয়েছিলাম। আর বউয়ের জন্য তো ইয়েলো কালার একটা গ্রিনের ভেতরে শাড়ি নিয়েছি, সেটা তো দেখেই ফেলেছেন অলরেডি। সো বৃষ্টি বাদলা মাথায় করে নিয়ে আমার ছোট্ট ইঁদুর ছানাকে নিয়ে আমরা এটা শপিং এ চলে আসলাম। আর গাইস শপিং করতে করতে আমাদের প্রচুর ক্ষুধা পাই, একটু খাওয়া দাওয়া করে নিই। আর বৃষ্টি হলো, এত পরিমাণের গরম ছিল যেটা বলে বোঝানোর মতো না গাইস। তো গাইজ দেখতেই পাচ্ছেন আমার বাড়িতে ইন্দুর কতটা দুষ্ট হয়ে গেছে। আর এখানে শপিং করতে করতে আমার অবস্থা তো একদম নাজেহাল। দেখুন, মানে খাওয়া দাওয়ারও সময় পাচ্ছিলাম না। আমাকে আজকে নানু খাইয়ে দিচ্ছিল। আমি সবাইকে বলছিলাম যে নানু খাইয়ে দেবে আজকে, অনেক দিন পর নানুর হাতে খাবো। আর আমার সময়ই হচ্ছে না যে আমি খাওয়া দাওয়া করব, মানে খাওয়া দাওয়া সব একদম ভুলেই গেছিলাম, এত পরিমাণে প্রেশার ছিল। তার উপরে তো আমার বেবিরা ছোট, সেটা তো জানেনি যে ওদের হ্যান্ডেল করা, দেন আবার আরেকটা কি বলে ওটাকে দায়িত্ব, সেটাও হ্যান্ডেল করা, অনেক বেশি দায়িত্ববান হয়ে গিয়েছিলাম। আর গাইজ দেখুন, তার পরের দিন শপিং এ যাব, তার পরের দিনও বৃষ্টি, কিন্তু আকাশটা এত বেশি সুন্দর লাগছিল যেটা বলে বোঝানোর মতো না। তারপরও গাইজ কি আর করার, বৃষ্টি হলো, কিছু করার নেই, শপিং এ তো যেতেই হবে, যেহেতু বিয়ে শপিং তো করতেই হবে। সো বৃষ্টি বাদলা সবকিছু মাথায় নিয়ে এই ঝুম বৃষ্টির সময় ঘরের ভিতরে খিচুড়ি রান্না করে আরামায়েশ করে খাবো বাদ দিয়ে আমি বের হয়ে পড়ি শপিং এর জন্য। কিন্তু এত পরিমাণে বৃষ্টি ছিল যে ছোট বাচ্চাটাকে নিয়ে বের হতেও খুবই কষ্টই হচ্ছিল। বাট আমার ছোট বাচ্চা তো খুবই বেশি এনজয় করছিল। আর কি এনজয় করছিল সেটা তো আপনারা ফার্স্ট টাইমই দেখে নিয়েছেন। আর এখানে আজকে আমার ননদিনীও চলে এসেছিল, ননদিনীকে নিয়ে আজকে আমরা শপিং এ এসেছিলাম। মানে আন্টি, আমি আর ননদিনী সবাই মিলে একসাথে আমরা এখানে শপিং করি। যেহেতু বিয়েতে তো কসমেটিক্স না কিনলে হয় না, একদমই চলে না। আর আমাদেরও কিছু কেনাকাটা বাকি ছিল, যার জন্য কিনা আমরা এখানে চলে আসি। বউয়ের কসমেটিক কেনার সাথে সাথে আমাদেরও কিছু কেনাকাটা হয়ে যায়। এখানে বউয়ের জন্য চুড়ি নেওয়া হচ্ছিল, আরো অনেক কেনাকাটা হচ্ছিল। একটা বিয়েতে তো কম কেনাকাটা হয় না। আর গাইস দেখেন, রান্না করার সময় পাইনি শপিং করতে করতে। এখানে আমার হাজবেন্ড খাবার কিনে নিয়ে আসে বাহির থেকে। আমার ননদিনী যেহেতু আমার বাসাতেই ছিল যতদিন পর্যন্ত বিয়ের কাজ চলেছে, আমার ননদিনী আর আমার খালামণি আমাকে অনেক বেশি হেল্প করেছে। মানে হচ্ছে তারা দুইজন না থাকলে হয়তো বা আমাকে আর দেখতে পারতেন না, আপনাদের ব্লগ ভিডিও আর দেওয়া হতো না। ওরা দুইজন থাকাতেই আমি অনেকটা সেভ হয়েছি। আর আমার বাচ্চাগুলোকে ওরা অনেক দেখে শুনে রেখেছে, আমার খালামণি আর আমার ননদিনী। মানে হচ্ছে পুরোপুরি হেল্প বলতে গেলে এই দুইজনের কাছ থেকেই পেয়েছি। আর তারপর দিন দেখুন, বৃষ্টি মাথায় নিয়ে আমরা আবারও শপিং এ চলে যাই। আর আমার বাচ্চার অবস্থা
দেখুন, বললাম না যে ও অনেক পরিমাণে এনজয় করেছে, বাট আমি অনেক টেনশনে ছিলাম যে না জানিয়েও সিক হয়ে যায়। আলহামদুলিল্লাহ ওর কোনো কিছু হয়নি। তো বৃষ্টি বাদলা বিয়ে শাদী সবকিছু তো চলতেই থাকবে, তার পাশাপাশি শপিংও চলবে, আর তার পাশাপাশি আমার ব্লগ চলবে, যেটা কিনা আপনাদের জন্য। অবশ্যই আমার ব্লগ দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।